হ্যালো স্টুডেন্টস, কম বেশি আমরা ছোট থেকে সবাই ট্রেনে যাত্রা করে বা ট্রেনে জার্নি করে অভ্যস্ত। তো যখন আমরা ট্রেনে জার্নি করেছি, স্পেশালি আমার ক্ষেত্রে যদি আমি বলি, আই ইউজ টু হ্যাভ এ লট অফ ফান। এবার যদি আমি তোমাদেরকে বলি যে তোমাদের কাছে অপরচুনিটি এবং তোমাদের কাছে চান্স আছে যে সেই রেলওয়ে যেটা আমাদের ইন্ডিয়ান ওয়ান অফ দ্য একটা লেজেন্ডারি পার্ট, বা আমাদের ইন্ডিয়া ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা পার্ট, যদি তোমরা তার মেম্বার বা তার এমপ্লয়ি হতে পারো বা তার সঙ্গে যুক্ত হতে পারো, সো কেমন লাগবে? আই গেস যখন এই সুযোগটা আমার ক্ষেত্রে এসেছিল বা যখন আমি দিয়েছিলাম, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এক্সপিরিয়েন্সেস। কেন? কারণ অনেকগুলো আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে এক এক করে ডিসকাস করব। এবং ওয়ান থিং আই ক্যান মেক শিওর যে আমি তোমাদের সঙ্গে এমন কিছু স্টোরিজ বা এমন কিছু ইনফরমেশনস, এমন কিছু ইনসাইড নিউজেস শেয়ার করব রিগার্ডিং আরআরবি উইচ ইজ নট অ্যাভেলেবল ইজিলি। বিকজ দেখো, কি পড়তে হবে বা কোত্থেকে পড়তে হবে বা কোন সাবজেক্ট কি আছে সেটা একটা পার্ট, বাট সেটা ছাড়াও আরেকটা যে পার্ট থাকে সেটা হচ্ছে সেই এক্সাম এবং সেই ওয়ার্ল্ড, মানে দ্য ওয়ার্ল্ড অফ আরআরবি, এটা সম্পর্কে জানা। বিকজ আনলেস অ্যান্ড আনটিল ইউ নো কমপ্লিটলি অ্যাবাউট দোজ এক্সামস, এটা খুব ডিফিকাল্ট যে সেই এক্সামগুলো ক্র্যাক করা। তো সেই কারণে আমার মনে হয়েছে এবং আমার অনেক স্টুডেন্ট বলেওছে ইন দ্য পাস্ট যে আরআরবি রিলেটেড যে সমস্ত টার্মস বলো বা যে সমস্ত রুলস বলো, যে সমস্ত এক্সামস বলো, সেইগুলোতে একটা পার্টিকুলার সিরিজ করতে, যেখানে আরআরবি সমস্ত অল দ্য কোয়ারিজ বা অল দ্য ডাউটস যেগুলো হয় সেগুলো যারা স্টুডেন্টসরা আমাদের সঙ্গে শেয়ার করেছে, সেগুলোর একটা কমপ্লিট অ্যান্সার বলো বা কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং। এবং এটা এই কারণে করা যে আমি যখন নিজের সময় দিয়েছিলাম, আবার এখনো ফিল হয় মেজরিটি অফ দ্য বেঙ্গলি স্টুডেন্টস যারা মানে ভেরি মাচ ক্যাপেবল অ্যান্ড ভেরি মাচ পোটেন্সিয়াল আছে, যাদের যে এই এক্সামগুলোয় দে ক্যান ক্র্যাক ভেরি ইজিলি, বাট বিকজ অফ ল্যাক অফ নলেজ বা ল্যাক অফ গাইডেন্স বলতে পারো বা ল্যাক অফ মেন্টারশিপ, দে লস দেয়ার ওয়ে। সো এরকম যেন না হয় বা এটাকে যদি আটকাতে হয়, সো আমার মনে হয়েছে যে না, একটা কিছু তো করা দরকার, যাতে মোস্ট অফ দ্য বেঙ্গলি স্টুডেন্টস বা বেঙ্গলি অ্যাসপিরেন্টস যারা আছে তারা আরআরবির একটা বড় ইন্ট্রিগাল পার্ট ফর্ম করতে পারে ইন দ্য ফিউচার। ওকে, যে মানে যখন আমি ছোট ছিলাম বা যখন আমি আরআরবি সম্পর্কে ইনিশিয়ালি আই স্টার্টেড নো, সো এরকম একটা সিচুয়েশন ছিল যে সেখানে প্রচুর বেঙ্গলিজ অফিসার থেকে শুরু করে এমপ্লয়িজ থেকে শুরু করে দেওয়ার লট অফ পিপলস আর দেয়ার। এবং দ্য ফানি পার্ট ইজ দ্যাট যখন সেই সময় ডিফিকাল্ট ছিল সবকিছু, দেয়ার ওয়াজ লট অফ পিপল, বাট যখন আজকে সবকিছু খুব ইজি হয়ে গেছে বা সবকিছু যখন খুব মানে তোমার হাতের মুঠোয় রয়েছে, সেই টাইমে আমার মনে হয়েছে যে নাম্বার অফ স্টুডেন্টস এবং তার সঙ্গে হচ্ছে যে একটা প্রপার প্রজেক্ট বা একটা প্রপার মিশন ইজ মিসিং। তো সেই কারণের জন্যই দিস সিরিজ, এবং এখানে আমি যেমন বললাম তোমাদের সঙ্গে কমপ্লিট ডিসকাস করব যে আরআরবির ব্যাপারে এবং আরআরবি এক্সাম, আরআরবির এভরিথিং, মানে এভরিথিং ইউ শুড নো অ্যাবাউট আরআরবি। তো তোমার যদি আরআরবি রিলেটেড বা ধরো তুমি অন্য কোনো এক্সামও দিচ্ছ, ওকে, সাপোজ ধরো তুমি স্টেটের কোনো এক্সাম দাও বা তুমি কোনো নর্মাল এক্সাম দিচ্ছ, তো সেখানে আমার মনে হয়েছে যে ওয়াই নট ইউ শুড গো ফর দিস। বিকজ তার কারণগুলো বলবো যে কেন তোমার যাওয়া উচিত, বা তুমি যদি যাও বা তুমি যদি পাও, দেন হোয়াট উইল ইউ গেট, অ্যাজ ওয়েল অ্যাজ সিগনিফিকেন্স কি, হোয়াট ইজ দ্য মেইন সিগনিফিকেন্স অফ দিস জার্নি। ওকে, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কারণের জন্য যারা যারা ডেফিনেটলি ইন্টারেস্টেড বা তোমাদের মধ্যে এখন আরআরবির প্রিপারেশন নেওয়া শুরু করনি, তারা ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর অল দোজ নিউজেস। তো চলো, আজকে আমাদের ফার্স্ট ভিডিওতে বা আরআরবি রিলেটেড যে ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আরআরবি জিনিসটা কি। আরআরবি কি কোনো এক্সামের নাম? তো এটা আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে মানে যেমন তারা হয়তো শুনেছে আরআরবি যেই, আরআরবি এলপি টেকনিশিয়ান, তো আরআরবি কোনো এক্সামের নাম? এবং এই আরআরবি জিনিসটা কি? তো বলি যে আরআরবি ইজ নাথিং বাট এ আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন। সেকেন্ড যেটা আমি খুব ফ্রিকোয়েন্টলি যারা স্টুডেন্টসদের থেকে পাই সেটা হলো যে এতগুলো আরআরবি কেন? যে যদি তুমি দেখো এসএসসি সেটাও একটা, যদি তুমি দেখো পিএসসি ইন কেস অফ স্টেট সেটাও একটা, সো এতগুলো আরআরবি কেন?
ঠিক আছে। এবং এবং সেখানে একটা কনফিউশন হয় যে আমি কোন আরআরবি চুজ করব বা আদৌ কোনো ডিফারেন্স আছে কিনা রিগার্ডিং অল দোজ থিংস। আর থার্ড যে জিনিসটা সেটা হলো যে যদি আমি ফর্ম ফিল আপও করছি বা আমি আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছি, সো আমার কোন আরআরবি আমি চুজ করব বা আমার আরআরবির যে টোটাল পাথ সেটা কিভাবে ডিফাইন হবে ফ্রম হেয়ার, তো সেটা হচ্ছে আমাদের এই ভিডিওতে ডিসকাস করাটা বা তোমাদেরকে জানানোটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ওকে, তো চলো দেখি ফার্স্টে আরআরবিটা কি। যদি আমি বলি যে আরআরবি ইজ নাথিং বাট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মানে আরআরবি যেটা ফুল ফর্ম উইচ মিনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ এটা একটা রিক্রুটমেন্ট বোর্ড যারা স্পেসিফিক্যালি রেলওয়েজের ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট এবং ডিফারেন্ট কাজের জন্য এমপ্লয়িজ বলো বা মেম্বার্স হায়ার করে। ওকে, এবং তার একটা প্রপার সিগনিফিকেন্ট বা একটা প্রপার রোড ম্যাপ আছে, এরকম নয় যে র্যান্ডম হয়। সো যদি তোমার সেই রাস্তাটা আগে থেকে জানা থাকে তো ইট উইল ভেরি ইজিয়ার, জাস্ট তোমাকে হাঁটতে হবে। ওকে, এবারে প্রত্যেক মানে সাইকেলের মতো একটা আছে বা তুমি ধরতে পারো একটা এরকম সাইক্লিক অর্ডার আছে। ইন দিস সাইকেল কি হয়, প্রথমে ধরো এএলপি টেকনিশিয়ান এই পোস্ট বা এই কাজের জন্য ভ্যাকেন্সি বেরোয় বা নিয়োগ হয়। সেকেন্ড যেটা মোস্ট মানে ভ্যালুয়েবল, ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল, সেটা হচ্ছে আরআরবি জেইর জন্য রিক্রুটমেন্ট হয়। থার্ড হলো আরআরবি এনটিপিসির জন্য রিক্রুটমেন্ট হয়। অ্যান্ড ফোর্থ হলো গ্রুপ ডি, অর্থাৎ আরআরবির যেটা একদম প্রাইমারি কাজ বলো বা প্রাইমারি পোস্ট সেটার জন্য রিক্রুট হয়। অর্থাৎ টোটাল 4টে পোস্ট বা 4টে জোনের জন্য বা 4টে টাইপের কাজের জন্য আরআরবি রিক্রুট করে। বোঝা গেল? সো ইটস জাস্ট রিক্রুটমেন্ট বোর্ড যার আন্ডারে বা যার কাজ হচ্ছে এই 4টে এক্সামকে কন্ডাক্ট করা, শুধু নয় এই 4টে থ্রু দিয়ে রেলওয়েজকে এমপ্লয়িজ এবং কি বলবো যে একটা প্রপার টিম বিল্ড করে দেওয়া। ওকে, তো সেটা হচ্ছে দিস থিং। যদি যারা যারা স্পোর্টস দেখো বা যারা যারা ক্রিকেট দেখে থাকো, আই ডোন্ট নো, বাট মানে আমার নিজের পাস্ট লাইফ থেকে শুরু করে সবকিছুতে একটা ক্রিকেটের একটা বড় পার্ট রয়েছে। তো যারা যারা দেখো দে ক্যান রিলেট ইন টার্মস বা ইন দ্যাট ফর্ম যে যখন ধরো ইন্ডিয়া টিমে সিলেকশন হয় তো ক্যাপ্টেন তো আর করে না, ক্যাপ্টেনের কাজ হচ্ছে লিড করা, টিম সিলেকশন করা নয়। সো সেই টিম সিলেকশনে করার জন্য একটা সিলেকশন কমিটি আছে এবং সেই সিলেকশন কমিটি ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে টিম বানায়। তো সেই কাজটাই জাস্ট যেটা বেসিক্যালি আন্ডার বিসিসিআই, তো সেই কাজটাই আরআরবি করে। সিম্পল, যে টিমটাকে বানিয়ে দেওয়া। ঠিক আছে, এবারে এক্সাম ফ্রিকোয়েন্সি যে মোটামুটি কোন মানে কতটা গ্যাপে গ্যাপে এক্সামটা কন্ডাক্ট হয় বাকি জেনারেলি দিস সর্ট অফ ভ্যাকেন্সি অ্যানুয়ালি, মানে বছরে এই সাইকেলটা জেনারেলি বছরে কমপ্লিট হয় বা ম্যাক্স টু ম্যাক্স আই সে 2 ইয়ার্স। ওকে, তো যখন তোমাদের সঙ্গে আরো ইন ডিটেলসে শেয়ার করব তোমরা বুঝতে পারবে যে এই এক একটা এক্সামের মধ্যেও কিন্তু অনেকগুলো স্টেপস আছে। সো সেই স্টেপসগুলোকে কন্ডাক্ট করার জন্যও একটা মিনিমাম টাইম ফেজ লাগে। বাট এখানে আমি একটা জিনিস বলতে পারি যে হোয়াট ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই হ্যাভ আর্ন যে আরআরবি যে টাইমটা দেয় উইচ উইল বি মানে উইচ মে বি ইনসাফিসিয়েন্ট ফর ইউর প্রিপারেশন, মানে এটা এত তাড়াতাড়ি এবং এত ফাস্ট কন্ডাক্ট হয় যে দেখা গেল যে তুমি সেই স্পিডে পড়েই শেষ করতে পারলে না বা তোমার যে প্রিপারেশন সেটাই কমপ্লিট হলো না। সো এখানে তোমার গোল বা মেনলি যারা যারা স্পেশালি আর কি যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো এবং ধরো ওয়েস্ট বেঙ্গল পিএসসি থেকে শুরু করে আমাদের স্টেটের যে সমস্ত অর্গানাইজেশনসগুলোতে কমফোর্টেবল, তাদের জন্য কিন্তু মানে এটা একদম নতুন জিনিস হবে যে এক্সাম ফর্ম বেরোনোর মেবি 6 months 5 months-এর মধ্যে তোমার প্রিলিমস হয়ে যাবে, তার 3 মাসের মধ্যে মেন্স হবে। উইদিন 1 year ইউ আর অলমোস্ট ইন দ্য ভার্জ অফ গেটিং এ জব ইফ ইউ আর ক্যাপেবল অফ গেটিং দ্যাট জব। তোমার যদি সেই জব পাওয়ার পোটেনশিয়াল বা কোয়ালিটি থেকে থাকে তাহলে হার্ডলি ধরো 1 year বা মানে জেনারেলি 1 year বা 1.5 years-এর মধ্যে ইউ উইল নো যে ইউ আর গেটিং দ্যাট জব। তো জাস্ট কি বলবো একটা সেপারেট পার্ট যে ওয়েন আমি 2023 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করেছিলাম এবং ভেরি ফাইনালি দ্য আইরনিক্যাল পার্ট ইজ দ্যাট যে রিসেন্টলি মানে 3-4 দিন আগে তারা পিএমটি বা পিএটির অ্যাডমিট কার্ড রিলিজ করেছে। সো উইচ মিনস
যে আমাদের স্টেটের যে সমস্ত এক্সামগুলো আছে সেগুলো ভালো খারাপ পাওয়া যায় না, সেগুলো পরের কথা, বাট ওয়ান থিং ইজ ভেরি মাচ শিওর অ্যাবাউট দোজ এক্সামস, যে যখন তুমি সেগুলো এক্সামের প্রিপারেশন করা শুরু করবে তখন তোমার মোটামুটি ধরে নাও হেয়ার কালার ব্ল্যাক থাকবে, আর যদি তুমি পেয়েও যাও তখন মোটামুটি কিন্তু তোমার চুলের রং সাদা হওয়া শুরু হয়ে যাবে। সো ইট টেক্স সো মাচ টাইম টু কন্ডাক্ট ওয়ান এক্সাম। একটা এক্সাম কন্ডাক্ট করা মানে নোটিফিকেশন বের করা থেকে শুরু করে শেষ অবধি, অর্থাৎ তোমার অ্যাপয়েন্টমেন্ট অবধি দ্য টাইম ফেস ইজ সো লং, যে এখানে তুমি 3বার এক্সাম দিয়ে তুমি পেয়ে যাবে, বা 3বার এক্সাম দিয়ে তোমার ফাইনাল সিলেকশন হয়ে যাবে। সো দ্য টাইম ডিফারেন্স ইজ মানে এতটা বেশি, এতটা ফাস্ট। তো আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম বা যখন লাস্ট বারও আমি দিয়েছি বা দিতাম, আমার নিজের ফিল হয়েছে ইটস ভেরি ফাস্ট। মানে তুমি নিঃশ্বাস নেওয়ার টাইম হয়তো পাবে না, তোমাকে জাস্ট পড়ে যেতে হবে। এবং ইট ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস এক্সাম, যে এখানে নিঃশ্বাস ফেলার সময় নেই। বিকজ স্পেশালি আমার নিজের ক্ষেত্রে মনে হয়েছে যে যদি আমাকে প্রচুর টাইম দেওয়া হয় না, তো আমি লাত খেয়ে যাবো, বা আমি হয়তো ওই কাজে ইন্টারেস্টই হারিয়ে ফেলবো। বাট যদি একটা টাইম স্প্যান থাকে এবং একটা রিকোয়ার্ড রান রেটের প্রেশার থাকে, দেন অনলি আই ক্যান পারফর্ম মাই বেস্ট। আদারওয়াইজ যদি টেস্ট ম্যাচ হয় বা যদি এরকম হয় না যে চলবে হবে, তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু গো ইন দ্যাট জার্নি। তো সেই যে বেনিফিটটা, যখন আমি নিজে স্টেটস এক্সাম থেকে পুরোপুরি শিফট হয়েছিলাম টুয়ার্ডস সেন্ট্রাল এক্সামস, সেটা আমার নিজের ফিল হয়েছে। এবং ওখানে আমার একটা নতুন প্রবলেম কি, ওখানে টাইমই পাওয়া যায় না। সো তোমাকে প্রপারলি প্রিপেয়ার থাকতে হবে এই এক্সামসগুলোতে বসার আগে। এরকম নয়, বা এটা ভেবোই না যে ফর্ম ফিল আপ করলাম 3 মাস 6 মাস পরে হবে, মানে হয়তো কিছু একটা হবে, স্টেপস বেরোবে, এরকম নয়। হয়তো দেখা যাবে 3 মাস 6 মাসের মধ্যে কিন্তু তোমাকে প্রিলিমসের ডেট দিয়ে দেবে, বা মেবি হয়তো আরো কম সময়, মানে 6 মাসের কম সময়। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বি অন ইয়োর টো। বাট বেনিফিট যেটা হলো যে তুমি 3 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে ইউ উইল গেট মোর দেন ওয়ান চান্স। তো যেটা আমার মনে হয়েছিল সব থেকে একটা বেনিফিশিয়াল পার্ট, যে প্রথমবার যদি বা দ্বিতীয়বার যদি তোমার মনে হয় যে না আর একটু বেটার করা যেত, যেটা ইন জেনারেল হয় প্রথমবারে, সামটাইমস উই ফিল আনকমফোর্টেবল। বাট পরবর্তীকালে যত আমরা জিনিসটা নিয়ে ঘাঁটি, যত জিনিসটা নিয়ে আমরা অবজার্ভ করি, স্টাডি করি, তত জিনিসটা ইজি হতে যায়। তো তোমার কাছে সেই টাইমটা আছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য বিগেস্ট বেনিফিট ফর দোজ সেকশন অফ এক্সামস। এবং যেরকম বললাম যে একটা এক্সাম হয় না, 4টে এক্সাম তুমি পাচ্ছ, ভাবো। সো একটা ক্যাটাগরি বা একটা ব্র্যান্ডের আন্ডারে ইউ আর গেটিং 4 নাম্বার অফ এক্সামস, এবং এই 4টের মধ্যে এনিওয়ান ইউ ক্যান ক্র্যাক অ্যাজ এ নর্মাল গাই বা একজন নর্মাল স্টুডেন্ট হিসেবে। এমন কিছু বিশাল কি বলবো, বিশাল এক্সট্রাভ্যাগেন্ট বা বিশাল কিছু ডিফিকাল্ট কিছু নয়। সো সেটাও বুঝতে পারবে যখন আমাদের সঙ্গে থাকবে বা যখন শুনতে যাবে, ইউ উইল ফিল দ্যাট ইজ ভেরি ইজি। তখন মনে হবে যে আগে জানলে ভালো হতো। ওকে, তো সেই কারণেই দের ইজ নাথিং আগে, দের ইজ নাথিং পরে, উই ক্যান স্টার্ট এনি ডে অ্যান্ড টুডে ইজ দ্য ডে। ওকে, তো এই ছিল আরআরবি ব্যাপার ইনিশিয়াল যে স্টোরি। সেকেন্ড যেটা, যে টোটাল আমাদের আরআরবি নাম্বার আছে অল ওভার ইন্ডিয়া 21টা। এটা কি না, এটা হচ্ছে এতগুলো আরআরবি দরকার কি আছে বলছি। টোটাল নাম্বার অফ আরআরবি আছে 21টা, এবং আরআরবি মেন কাজটা হচ্ছে গ্রুপ সি আর গ্রুপ ডি, আর মানে সেন্ট্রাল পে কমিশন বা 7th পে কমিশন অনুযায়ী গ্রুপ সি গ্রুপ ডি হয়। তো বলবো, চাপ নেই। তো গ্রুপ সি এবং গ্রুপ ডির রিক্রুটমেন্টের জন্য জেনারেলি আরআরবি রেসপন্সিবল, ঠিক আছে। এবং অনেক মানে রিক্রুটমেন্ট হয়। যদি আমি অ্যাভারেজ বলি, অন অ্যাভারেজ জেনারেলি প্রত্যেক বছর ধরে নাও অল ওভার ইন্ডিয়া 20 থেকে 25,000 রিক্রুটমেন্ট অ্যাভারেজ হয়, সবগুলো মিলে, ঠিক আছে। তো সেই কারণের জন্য ইউ আর গেটিং সো মেনি চান্সেস। জিনিসটা অনেকটা আইপিএল এর মতো, যে তোমার যদি ভুলভ্রান্তি হয়ও টাইম আছে, অসুবিধা নেই, কারেক্ট করে নাও, নেক্সট বার ইউ উইল ডু দ্য বেস্ট। ওকে, তো এটা একটা। থার্ড যেটা মেন, যেটা তোমার সঙ্গে বলছিলাম যে কেন এতগুলো আরআরবি। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল যতগুলো বা একটা এক্সামের জন্য যত অ্যাসপায়ারেন্ট হয়, একটা এক্সামের জন্য একটা আরআরবিতে জেনারেলি তার থেকে বেশি অ্যাসপায়ারেন্ট হয়। মানে যদি আমি তোমাকে সত্যি বা যদি রিয়ালিটিটা বলি, যে জেনারেলি এক একটা আরআরবির এক্সামে মানে কম করে যদি বলি, বা একটা এমন নাম্বার বলি, যে যদি তোমাকে জিজ্ঞেস করি যে
একটা এক্সামে কত অ্যাসপায়ারেন্ট হতে পারে বা কতজন বসতে পারে একটা এক্সামে? তো তুমি বলে 1 লাখ, 2 লাখ, আচ্ছা 10 লাখ, 10 লাখ তো এমনি চলো 30 লাখ, 50। আরআরবি যেগুলো একটু ভালো পোস্ট বা যেগুলো একটু ভালো এক্সাম, সেখানে করোড়সে বা কোটিতে অ্যাসপায়ারেন্ট থাকে। এটাই দ্য আইরনি অফ, কি বলবো, যে আওয়ার স্টেট এবং আওয়ার এডুকেশন সিস্টেম, যে উই আর নট অ্যাওয়্যার অফ দ্যাট। আমাদের বাইরের বা আমাদের আশপাশের যে সমস্ত স্টেটস বললো বা যে সমস্ত স্টুডেন্টস আছে, দে আর ভেরি ওয়েল অ্যাওয়্যার অফ দি সিচুয়েশন, দোজ চান্সেস, এবং প্রচুর অ্যাসপায়ারেন্ট, অন্তত কোটিতে। যেমন আমি যেবার দিয়েছিলাম এনটিপিসি, সে বছর এনটিপিসিতে অ্যাসপায়ারেন্ট ছিল 1.6 কোটি, মানে 1,60,00,000। ওকে, তো এরকম কোটিতে জেনারেলি অ্যাসপায়ারেন্ট থাকে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা দ্য মোস্ট ফানি পার্ট ইজ দ্যাট, যে যদি তুমি দাও না, বা যদি তুমি সত্যি মন থেকে চেয়ে তুমি যদি জিনিসটার প্রতি ডেডিকেটেড ওয়েতে নিজেকে তুমি মানে সঁপে দাও, বা তুমি যদি এফার্ট দাও, দোজ নাম্বারস আর পয়েন্টলেস। ওকে, তো দিস ইজ দ্য ভেরি বিগ একটা ইনফরমেশন বা ভেরি বিগ একটা নিউজ, যে যখন আমি প্রথমবার দিয়েছিলাম বা যখন প্রথমবারের জন্য বসেছিলাম, সেবার আমারও যখন প্রথমবার শুনেছিলাম যে এত অ্যাসপায়ারেন্ট, এত নাম্বারস, ও ম্যান। বাট যখন গেছি, যখন সেই জার্নিটা পুরোটা কমপ্লিট করেছি, তখন মনে হয়েছে যে ইটস অল অ্যাবাউট জার্নি, ইটস নট অ্যাবাউট ইয়োর কম্পিটিটার্স, যে কে আছে কে নেই, এটা একদমই ম্যাটার করে না। এখানে তোমার যে কম্পিটিটার, ইফ আই সে ভেরি অনেস্টলি, সেটা হচ্ছে তোমার সিলেবাস বা তোমার টোটাল যে কন্টেন্ট আছে। বিকজ যখন আমি তোমাদের সঙ্গে আরআরবি কন্টেন্ট ব্যাপারে শেয়ার করবো, তখন তোমরা বুঝতে পারবে যে আরআরবির কন্টেন্ট ইজ ভেরি মাচ নট ডিফারেন্ট, ডিফারেন্ট ইজ নট দ্য রাইট ওয়ার্ড, বাট ভেরি ইন্টারেস্টিং ইন টার্মস অফ স্টেট এক্সামস বা অন্যান্য যে সমস্ত এক্সামসগুলো আছে। মানে যেমন ধরো, কি বলবো, যে এখানে শুধু এরকম নয় যে মানে আমি গেলাম, ধুমধাম মারলাম, রান হয়ে গেল, হবে না। তোমাকে এখানে টেকনিক ওয়াইজ, তোমাকে এখানে স্ট্র্যাটেজি ওয়াইজ, তোমাকে এখানে প্ল্যানিং ওয়াইজ, ইউ হ্যাভ টু বি ভেরি গুড। আদারওয়াইজ এটা খুব ডিফিকাল্ট মনে হবে, যেটা কিন্তু ডিফিকাল্ট নয়, একদমই ডিফিকাল্ট নয়। বাট ইফ ইউ আর প্রিপেয়ার টু, বা ইফ ইউ আর, যদি তোমার কাছে প্রপার ইনফরমেশন থাকে যে এই জিনিসপত্র, দেন কিন্তু ইটস নট অ্যাট অল ডিফিকাল্ট। তো সেই কারণের জন্যই বলছি যে এত বেশি অ্যাপ্লিকেন্টস যখন একসঙ্গে এক্সাম দেয়, এবং এমনিতেই শিফটস প্রচুর হয়, এমনিতেই মোটামুটি 50-60টা দিন ধরে এক্সাম হয় প্রিলিমসের ক্ষেত্রে, ডিফারেন্ট ডিফারেন্ট শিফটে। সো জাস্ট এত অ্যাপ্লিকেন্টসকে প্রপারলি এক্সাম কন্ডাক্ট করার জন্যই এতগুলো আরআরবি ক্রিয়েট করা হয়েছে, নাথিং এলস। ওকে, যেমন আমি বললাম যে ধরো প্রচুর অ্যাপ্লিকেন্টস আছে, বাট সেই অ্যাপ্লিকেন্টসগুলোকে একটা স্কুলে বসিয়ে এক্সাম দেওয়ানো যাচ্ছে না। তো কি করা হলো, সেই 4-5টা বা 6-7টা স্কুলে, ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলে সেই এক্সামগুলো কন্ডাক্ট করা হলো। তো দিস ইজ দ্য হোল স্টোরি, যে জিনিসটা একই, সিলেবাস একই, পড়া একই, কোয়েশ্চেন আলাদা। ওকে, বাট আলটিমেটলি এখানে তোমার যে কম্পিটিটর বা তোমার যার সঙ্গে আলটিমেটলি ফাইট করছো, দিস ইজ দ্য, মানে বলতে পারো তুমি নিজে বা দ্যাট সিলেবাস। মানে সিলেবাসটা দেখে তোমার হয়তো মনে হতে পারে যে ইটস আনইজি বা ইটস আনকমফোর্টেবল। সো যদি তুমি সেই ভাবনাটাকে জিতে নিতে পারো, দ্যাটস গেম ওভার। ওকে, সো এই হলো আরআরবির একদম হার্ট বা একদম সোল অফ দিস এক্সাম, যে তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে টু ডেডিকেট ইউর সেলফ টুয়ার্ডস আরআরবি বা রেলওয়ে, বা রেলওয়েজ যে সমস্ত কাজ আছে, যে সমস্ত টাস্ক আছে, সেগুলো। অ্যান্ড ইফ ইউ ক্যান ডু দ্যাট, বা ইফ ইউ ক্যান ফিল যে আই ক্যান ডু ইট, দেন ইউ ক্যান। ওকে, তো এই ছিল আমাদের আরআরবির ব্যাপারে যে নিউজগুলো। এবার আরআরবির যে এক্সামসগুলো হয়, সব থেকে যেটা আমি বেস্ট বললাম, যে ভেরি ফাস্ট হয় অ্যান্ড ফেয়ার এক্সাম হয়। এবং এতটাই ফেয়ার হয়, তুমি যদি চাও যে আমি কিছু গাওলা করবো, তারও অপশন কিছু নেই, চেষ্টা করে দেখে নিও। যদি মনে হয় যে না, আমি আজ চ্যালেঞ্জে নেবো যে আমি কিছু ঘাবলা করবো, করে নেওয়ার চেষ্টা, চান্সই নেই কোনো জায়গায় কিছু করার। ওকে, সো ইটস ভেরি ফেয়ার। সবকিছু তোমার প্রোফাইল, তোমার যে বলবো যে অ্যাকাউন্ট, সেখানে দেওয়া থাকবে, তোমার মার্কশিট, তোমার অ্যান্সার শিট, তোমার অ্যাকচুয়াল অ্যান্সার শিট, যেটা কারেক্ট অ্যান্সার শিট, এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার ইন ফ্রন্ট অফ ইউ। সো তুমি নিজে বুঝে যাবে যে আমার এই হয়েছে। ঠিক আছে, তো এখানে এই মানে এটা হচ্ছে এর সুবিধা।
আর বেনিফিট মানে যেটা লস, যেটা খারাপ পার্ট, সেটা হলো যে অনেক সময় কিছু কিছু স্টুডেন্টস হয় না যে মানে করে আসা তো 100-তে, মানে তারা ভেতর থেকে জানে যে এক্সাম খুব একটা ভালো হয়নি, তো বাইরে এসে হয়তো বলে দেয় যে একটা অমুক মার্কস হয়েছে বা অমুক পাবো। এবং স্টেট এক্সামে খুব একটা প্রবলেম নেই, বিকজ দেয়ার আর সাম স্টেট এক্সাম যেগুলো খাতায় বেরোয়নি, আই নো দ্যাট। তো মানে আমার নিজের ক্ষেত্রে হয়েছে, তো তুমি 160 বলো 190 বলো, যখন খাতায় বেরোবে না তো কি যায় আসে। বাট এখানে ভাই এই চাপ আছে, এখানে লিটারালি দেয়ার ইজ এভরিথিং রেকর্ডেড অ্যান্ড ডিজিটাল ভার্সনে থাকবে। তো তুমি ঘাবলা দিতে পারবে না, না তুমি নিজেকে ঘাবলা দিতে পারবে, না তুমি কাউকে ঘাবলা দিতে পারবে, না মানে তোমার ফ্যামিলিকে ঘাবলা দিতে পারবে। সো ইটস ভেরি মাচ যেরকম বললাম যে ইউ ভার্সেস ইউ। ওকে, দিস ইজ দ্য হোল স্টোরি। এবারে হচ্ছে যে যদি আমি বলি যে যদি মানে ডিফারেন্ট ডিফারেন্ট আরআরবি চুজ করার ক্ষেত্রে কি কোনো বেনিফিট, কোনো লস, এসব কিছু আছে? দেখো, ইন ভেরি শর্ট ওয়ার্ডস একটু একটু আছে। কিরকম? জেনারেলি যেরকম আরআরবি যদি মানে কোনো ক্লাস এ সিটি হয়, মানে যেগুলো একটু বড় শহর, তো বা এটা ডিপেন্ড করে অন পপুলেশন। তো যদি কোনো বড় শহর হয় সেক্ষেত্রে আরআরবির যে তোমার হাউস রেন্ট অ্যালাউন্স যে পার্টটা হয় সেই পার্টটা হচ্ছে 24%। এবার যদি মানে ওয়াই সিটি মানে ওয়াই ক্লাস সিটি হয় বা একটু ছোট শহর হয় সেক্ষেত্রে হয়ে যাবে 16%। আর মিনিমাম যেটা সেটা হচ্ছে 8%। তো তিনটে ক্যাটাগরি আছে। তো এবার এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রেও তোমার যে ফাইনাল যে স্যালারি হবে সেটা অল্প বিস্তর চেঞ্জ হয়, কম বেশি হয়। ওকে, সো যদি তুমি ক্লাস এ সিটি নাও বা বড় শহর নাও, তার প্রোজ যেটা হচ্ছে তুমি বেশি এইচআরএ পাচ্ছ, বাট তার যে কনস হচ্ছে, বা যদি আমি নেগেটিভ সাইড বলি, কনস হচ্ছে যে দিস পোর্শন বা এই ধরনের আরআরবিতে কম্পিটিশন বেশি হয়। সো ব্যাপারটা এরকম যে একটা অ্যামাউন্ট অফ ফুড বা একটা অ্যামাউন্ট অফ রিসোর্স রয়েছে অ্যান্ড এভরিবডি ইজ ফাইটিং ফর দ্যাট। সো যেখানে যত বেশি রিসোর্স থাকবে সেখানে বেশি ফাইট হবে, যেখানে কম রিসোর্স থাকবে সেখানে কম ফাইট হবে। সো এইটুকুই ম্যাটার করে, আদারওয়াইজ বাকি সব সেম। তোমার প্রিপারেশন সেম, তোমার পড়া সেম, তোমার এক্সাম স্টাইল সেম, স্ট্র্যাটেজি প্ল্যানিং এভরিথিং ইজ সেম। ঠিক আছে, এটা হলো তোমার ডিফারেন্ট ডিফারেন্ট আরআরবির ক্ষেত্রে এই ভেরিয়েশনটা হতে পারে। এছাড়া হচ্ছে যে ডিফারেন্স ইন কম্পিটিশন, যেরকম বললাম যে যে আরআরবিতে অ্যাপ্লিকেন্টস বেশি বা যেগুলো পপুলার আরআরবি সেখানে কম্পিটিশন বেশি হবে। ওকে, আর যেগুলো একটু নন পপুলার, যেমন ধরি আমি বলি আরআরবি কলকাতা এবং আরআরবি মালদা, তো আরআরবি কলকাতায় কম্পিটিশন অ্যাট এনি ইয়ার অ্যাট এনি এক্সাম বেশি হবে আরআরবি মালদার থেকে। ওকে, তো সেরকম। থার্ড হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার অনেকে জিজ্ঞেস করেছিল যে যে আমি যদি আরআরবি কলকাতায় ফর্ম ফিল আপ করি তাহলে কি আমার সিট কলকাতাতেই পড়বে? ইট ডাজন্ট গ্যারেন্টি, বা এরকম কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, তুমি আরআরবিতে ফর্ম ফিল আপ, আরআরবি কলকাতার আন্ডারে ফর্ম ফিল আপ করছো, তোমার সিট ইন্ডিয়ার যে কোনো জায়গায় পড়তে পারে এবং জেনারেলি বাইরেই পড়ে। সো ইফ ইউ আর সিট মানে ইফ ইউ আর গেটিং সিটস ইন ইউর স্টেট, তো ভালো জিনিস। তো এনটিপিসির ক্ষেত্রে তো ডেফিনেটলি বাইরেই পড়ে, বিকজ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস ইজ ভেরি হাই। তো এবারে তাহলে কেন ম্যাটার করছে? যখন তুমি পেয়ে যাবে ফাইনাল মেন্স ফেন্স যখন ক্লিয়ার হয়ে যাবে এবং যখন তোমার পোস্টিং হবে, তখন কিন্তু যে আরআরবিতে তুমি ফিল আপ করেছো সেই আরআরবিতেই তোমার পোস্টিং হবে। তখন যদি বলো যে না আমার তো আরআরবি কলকাতা চাই, বা ধরো তুমি আরআরবি মালদায় ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, তোমার সমস্ত যত ক্যান্ডিডেটস আছে বা যত অ্যাপ্লিকেন্টস আছে সবাই আরআরবি মালদার একটা গ্রুপ হয়ে যাবে, সেই গ্রুপেরা এক্সাম দেবে, তার ভ্যাকেন্সি নাম্বার আলাদা, সেই অনুযায়ী সব কাট অফ বেরোবে এবং সেই অনুযায়ী তোমার রিক্রুটমেন্ট হয়ে ধরো সব হয়ে গেল। তো তোমার পোস্টিং যেটা হবে সেটা তুমি যার আন্ডারে ফর্ম ফিল আপ করেছো সেখানে হবে, সো আরআরবি মালদায় হবে। তখন যদি তুমি ক্লেম করো না আমার আরআরবি কলকাতা চাই, দ্যাট উইল নট হ্যাপেন। আবার তুমি যদি আরআরবি কলকাতা এখন দাও তাহলেও যদি তুমি পরে বলো যে না আমার আরআরবি মালদা চাই, দ্যাট উইল নট হ্যাপেন। সো পুরো আরআরবিটা ইন্ডিয়ার বেসিসে ডিফারেন্ট ডিফারেন্ট জোন করা আছে এবং এই জোনে ধরে নাও আলাদা আলাদা করে মানে এক্সাম কন্ডাক্ট হয়। ঠিক আছে, তো সেই কারণের জন্য আরআরবিটা এটা ম্যাটার করে যে তুমি কোন জায়গাটায় ফর্ম ফিল আপ করেছো সেখানে তোমার আলটিমেট পোস্টিং হবে। ঠিক আছে, এবং সেই অনুযায়ী তোমার স্যালারিতে 19-20 ডিফারেন্স হবে, বাট আদারওয়াইজ ইট রিমেইন সেম। ওকে, আচ্ছা, তো লাস্ট যেটা কোয়েশ্চেন যে উইল বি অ্যাপয়েন্টেড ইন দ্য সিলেক্টেড আরআরবি। আচ্ছা হ্যাঁ, যে আমি যে সিলেক্টেড যে আরআরবি নিয়েছি সেখানে কি আমার পোস্টিং হবে? হ্যাঁ, তুমি যে আরআরবিতে আজকে ধরো ফর্ম ফিল আপ করছো বা যে আরআরবিতে মানে দেখবে প্রত্যেকটা আরআরবি সাইড আলাদা, আরআরবি কলকাতা সাইড আলাদা, আরআরবি এলাহাবাদের সাইড আলাদা, আরআরবি মালদার সাইড আলাদা টেকনিক্যালি। ওকে, তো
যখনই তুমি সেরকমভাবে অ্যাপিয়ার হবে, যখন ফর্ম ফিল আপ করছো সেই আরআরবি আন্ডারে করছো, তো যখনই তোমার পোস্টিং হবে বা যখনই তোমার ফাইনাল সিলেকশন বা মেরিট লিস্ট যেটা আসবে সেটা অবশ্যই সেই জায়গায় বা সেখানে হবে। মানে আরআরবি মালদায় যদি করো তো আরআরবি মালদায় হবে, যদি আরআরবি কলকাতায় করো তো আরআরবি কলকাতায় হবে। ক্লিয়ার? এবার লাস্ট অ্যান্ড ফাইনাল যে কোয়েশ্চেন, যে আমি কি চুজ করি, কারণ 21 খান আরআরবি আছে, তো সবারই ভালো সবারই খারাপ আছে, এই জায়গায় গিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাসপায়ারেন্টস কনফিউজ হয়ে যায় যে আমি চুজ কোনটা করব। তো এখানে আমি আমার জাস্ট নিজের যে অবজারভেশন বা নিজের যেটা ফিলোসফি ছিল সেটা আমি ইউজ করছি, যে বা সেটাই বলছি যে আমি এভাবে দেখতাম যে আরআরবিটা আমার বাড়ির সব থেকে কাছে বা নিয়ারেস্ট, আমি সেই আরআরবিটা ফার্স্ট প্রায়োরিটি দিতাম। ঠিক আছে, ভাড়বে যাও স্যালারি, ভাড়বে যাও সবকিছু, বিকজ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি খুব দূরে দাও, আরআরবি চেন্নাই দাও, দিতেই পারো, প্রবলেম কিছু নেই, তোমার পোস্টিং আরআরবি চেন্নাইতে হবে। তো সেক্ষেত্রে কি হবে না, তোমার বাইরে থাকা, বাইরে খাওয়া খরচা, এই জিনিসগুলো একটা এক্সট্রা এক্সপেন্সের চান্স থাকে, যেটা এখানেও হতে পারে, অসুবিধা কিছু নেই। বাট তো যেটা আমার মানে হোম টাউন থেকে যেটা আমার নিয়ারেস্ট আরআরবি, আমি সেটা প্রেফার করতাম। এবার দেখা গেল সেখানে মারাত্মক কম্পিটিশন আছে, হতেই পারে। তো সেক্ষেত্রে তুমি টায়ার 2 যে সমস্ত আরআরবি গুলো আছে, যেমন ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল ধরো আরআরবি মালদা, আরআরবি মালদাতে অ্যাট এনি ডে কম্পিটিশন কম হবে। তো যদি তোমার এরকম কোনো ফোমো না থাকে যে না আমাকে কাছাকাছি থাকতে হবে বা আমি যত দূরে থাকি তত ভালো হয়, তাহলে ইউ ক্যান চুজ আরআরবি মালদা অলসো, প্রবলেম কিছু নেই। বা ধরো যাদের বাড়ি মোটামুটি বীরভূম সাইডে, বা যাদের বাড়ি হয়তো ধরো মুর্শিদাবাদ সাইডে, যাদের বাড়ি হয়তো পুরুলিয়ার সাইডে, সেই সমস্ত অ্যাসপারেন্সের ক্ষেত্রে মালদা কাছে হবে দেন কলকাতা, এবং ওখানে কম্পিটিশনও কম। সো এটা ডিপেন্ড করে। এবার সেটা তোমাকে ভাবতে হবে তোমার নিজের নেচার কেমন বা তুমি কোনটা চাও। আমি সবটা বলে দিলাম যে প্রোস কি কনস কি, তো এবার তোমাকে ভাবতে হবে যে আমার কোনটা চাই। আর যদি লাস্ট সাজেশন জিজ্ঞেস করো, হোয়াট আই ফিল যে ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, যদি ইফ ইউ মানে যদি তুমি ভাবো যে আই ক্যান ডু ইট, বা যদি তুমি এটাও ভাবো আই কান ডু ইট, সো দুটোই ঠিক, টেকনিক্যালি দুটোতে কোনো ডিফারেন্স নেই। বাট যদি তোমার মধ্যে এটা থাকে যে আই ক্যান ডু ইট এবং আই ক্যান ডু ইট ফর এনি আরআরবি, তুমি শুধু আমাকে কোয়েশ্চেন দাও, বলো কি করতে হবে, আই উইল ডু ইট অ্যান্ড আই উইল গেট ইট। যদি এই অ্যাটিটিউড বা এই পার্সোনালিটি তোমার থাকে, ইউ ক্যান ক্র্যাক ফর এনি আরআরবি, দ্যাট ডাজন্ট ম্যাটার, বিকজ সবাই তো এক্সাম দিচ্ছে, সবার জন্যই এক কোয়েশ্চেন থাকবে। সো সেই কারণের জন্য আলটিমেটলি তোমার নিজের পারফরমেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো সেইভাবে তুমি ডিসাইড করো। ওকে, যে এরকম নয় যে আমি বললাম অমুক আরআরবি, আমি বললাম অমুক আরআরবি, দ্যাট ডাজন্ট মেক সেন্স। এখানেই শুরু হলো তোমার ডিসিশন নেওয়ার জার্নি শুরু, বিকজ তোমার গোটা আরআরবি যে জার্নি, ইটস অল অ্যাবাউট ডিসিশন মেকিং। এবং তুমি যত আরআরবি এক্সামস পাবে, ঠিক আছে, সেখানে ম্যাক্সিমাম যে জিনিসটা তারা ভেরিফাই করে বা তারা চেক করে যে হাউ মাচ ইউ আর গুড টেকিং ডিসিশনস। কোনো ডিসিশন নেওয়া এবং সেই ডিসিশনকে ইমপ্লিমেন্ট করা, এক্সিকিউট করা তোমার এবিলিটি কতটা, দ্যাট উইল বি দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস জার্নি। সো ইফ ইউ ক্যান টেক ডিসিশনস বোল্ডলি বা ফাস্ট ডিসিশন নিতে পারো, আরআরবি ইজ দ্য বেস্ট থিং ফর ইউ। এবং আরেকটা আমার যেটা নিজের মানে অ্যাডিশন আই উইল সে, যে ধরো স্টেট এক্সামস আর ভেরি গুড অ্যান্ড আই এম নট সেইং যে দিও না, অবভিয়াসলি দাও, বাট তার সঙ্গে সবসময় গোলটা এরকম রেখো যে আমাকে বেটার কিছু করতে হবে বা আমাকে বেটার একটা জিনিস অ্যাচিভ করতে হবে ইন টার্মস অফ মাই অ্যাচিভমেন্ট। সো এই একটা পারসেপশন সবসময় নিজের সঙ্গে ক্যারি করো, যে হয়তো তুমি যেটা পেয়েছো, এবং অনেক সময় এটা হয়, অনেক মানে ফ্রেন্ডস আমাকে এরকম বলেছে ইন মাই লাইফ, যে এখন তারা যেটা করছে তাদের মনে হয়েছিল যে অ্যাট সাম টাইম ইট ইজ দ্য বেস্ট থিং বা ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দেয়ার লাইফ, বাট আফটার গেটিং দ্যাট থিং, যখন তারা সেই জিনিসটা পেয়ে গেছে, তখন কিন্তু তাদের আর না কাজটা ভালো লেগেছে, না লাইফটা ভালো লেগেছে। মানি আসছে, স্যালারি আসছে, বাট স্টিল তুমি কি কাজ করছো, কার জন্য করছো এবং কতটা করছো, এইগুলোও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারামিটার্স ফর ইউর লাইফ। তো সব দিক ভেবে নিয়ে ইউ ডিসাইড, ওকে, যে what will you do for yourself, your future, your family and everyone, ঠিক আছে। সো আমার নিজের মনে হয় যে আরআরবি ইজ ওয়ান অফ দ্য গ্রেট অপরচুনিটিস ইফ ইউ ক্যান ট্রাই। যদি তুমি শুধু ট্রাই করতে পারো এবং জেনুইনলি ট্রাই করতে পারো, আরআরবি ইজ এ ভেরি গুড অপরচুনিটি ফর ইউ। ওকে, তো চলো
আরআরবি নিয়ে আমাদের এখন ডিসকাশন চলবে, তো অবভিয়াসলি ফলো আওয়ার চ্যানেল, ওকে। এবং তোমাদের যদি কারো কারোর কোনো মানে কি বলবো, যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো প্রবলেমস থাকে, তাহলে আমাদের এডুমন্ত্রী ইনস্টা চ্যানেলেও তোমরা ডিএম করতে পারো, বা যে নাম্বার থাকবে সেখানেও তোমরা ডিএম করতে পারো। সো উই উইল টেল যে রিগার্ডিং আরআরবির যে সমস্ত কোয়ারিজ থাকে, ওকে। বা আমার যেটা নিজের পার্সোনাল হ্যান্ডেল নিলয় ন্যারেটস, সেখানেও তোমরা ডিএম করতে পারো ফর আরআরবি রিলেটেড কোয়ারিজ, ওকে। তো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে আরআরবির অন্য কোনো একটা টপিক নিয়ে, এবং সেখানে আমি ডিসকাস করবো যে সেইটার মাহাত্ম্য বলো বা সেটার সিগনিফিকেন্স, যাতে মানে আমার যেটা পারপাস বা আমি যে মিশন নিয়ে নেমেছি, যে অ্যাটলিস্ট যেন ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক বছর থাউজেন্ডস অফ অ্যাসপিরেন্টস কনভার্ট হয় এমপ্লয়িতে in RRB, because they can do it very easily. They can do it very easily, very successfully, okay, because সেই potential তো আছে। তো সেটা আমি দেখেছি, তো সেই কারণের জন্যই মনে হয় যে না একবার ট্রাই করা উচিত, এবং সেটা তোমাদেরও করতে হবে। একটা জয়েন্ট মিশন, জয়েন্ট একটা প্রজেক্ট, যেখানে মানে কি বলবো, যেখানে তুমি ইউ উইল লার্ন এ লট অফ থিংস অ্যান্ড ভালো লাগবে, ওকে। তো চলো, গুড বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।